কারেন্ট আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঈদ চলে গেছে, কিন্তু ঈদের ইমেজ এখন একটু একটু আছে। মেয়েরা বাড়িতে আসছিল, মেয়েরা চলে গেছে। বাঁধন আসছিল, অয়ন আসছিল, ওরা সবাই কালকে চলে গেছে। অয়নের জন্য, বাঁধনের জন্য শুটকিবাজি করতেছি, এইটাই আপনাদেরকে শেয়ার করব। শুটকিবাজিটা নরসিংদী শুটকিবাজিটা অনেকেই পছন্দ করে, কিন্তু কিভাবে রান্না করে অনেকেই জানে না। সেই জন্য আমি দেখাবো আপনাদের। আর করব সাজনা তরকারি। সাজনা তরকারিটাও উখিয়ার মানুষ তেমন একটা রান্না করে না মনে হয়। উখিয়ার মানুষ সাজনাটা একরকম খায়, আর আমরা ঢাকার বাইরে, উখিয়ার বা কক্সবাজারের বাইরে বা চিটাগাংয়ের বাইরে যারা, আমরা একটু অন্যরকম খাই। রান্না একই মজা, দুইটাই মজা, কিন্তু দেখ খাই। এই আওয়াজ আসতেছে। আমরা আগে শুটকি ভাজি করার জন্য বেশি করে পেঁয়াজ লাগে। এখানে পেঁয়াজ রসুনটাই অনেক বেশি লাগে। এখানে আমরা পেঁয়াজ রসুন নিচ্ছি বেশি করে। তারপরে নিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমরা একটু একটু পাটায় বা একটু ছেঁচুনিতে ছেঁচে দিলে ভালো লাগে। আর এটা হলো শুটকি, আমরা পুঁটি শুটকিটা ধুয়ে নিছি। এই পুঁটি শুটকি আমরা একটু ছেঁচে দিই। এই আমার ইটা কই ছেঁচুনির, এই যে আমরা একটু ছেঁচে নিচ্ছি। একটু ছেঁচে দিলে টেস্টি মজাটা একটু বেশি হয়, এই জন্য আমি একটু ছেঁচে দিই। অয়নের আবার খুব প্রিয় এটা। আবার বাঁধনের প্রিয় হইলো শুটকি ভর্তাটা। বাঁধনের জন্য শুটকি ভর্তা করছি। হ্যাঁ, তুমি কোনটা পছন্দ করো? আব্বু আমি তো এখনো জানি না। তবে যে শুটকি, এই যে এইভাবে একটু থেতলো করে দিয়ে দিলাম। আমার ছেলে শুটকি ভাজিও মজা লাগে, শুটকি ভর্তাও পছন্দ। আমার ছেলে দুইটাই পছন্দ। আব্বা আমরা, আমারও দুইটাই পছন্দ, কিন্তু শুটকি ভর্তাটাই মানে বেশি পছন্দ। হ্যাঁ তাই না, আমাদের একটু শুটকি ভর্তাটাই পছন্দ। অয়নের একটু শুটকি ভাজিটা পছন্দ। বাঁধনেরও আবার শুটকি ভর্তাই দেখলাম পছন্দ, ভাজি চাইতে। আচ্ছা, আমরা চিংড়ি মাছ দিই। পেঁয়াজ রসুনটা একটু বেশি করে মজাইতে হবে, কারণ অয়ন এতটা পেঁয়াজ খায় না। যদিও শুটকি ভাজি পেঁয়াজেরই হয়, কিন্তু এতটা পেঁয়াজ দেওয়া দরকার, মানে পেঁয়াজ করতে হবে। আর এটা আমাদের সাজনা তরকারি রান্না করতেছে, চিংড়ি মাছটা সাজনা। রান্না করতে ভালোই লাগে, রান্না আমার খুব প্রিয়, কিন্তু রান্নাটা আগে থেকে সব একটু জোগাড় জাগাড় করতে হয়। এটাই ওইটা কোথায় আব্বু? ফ্রাই প্যানে করে যে ওই চামচটা কোথায়? এই যে আমার অয়ন আমার জন্য একটা চামচ নিয়ে আসছে। এত গোছানোর মধ্যে এখনও গুছাইতে পারি না, কি করবো? বান্নার জায়গাটা তো একটু অগোছানো বেশি হয়ে যায়। এই যে আমার মেয়ে অয়ন ঢাকা থেকে আমার জন্য একটা সুন্দর একটা চামচ আনছে। আমার তো একটার জন্য ওদিকে, একটার জন্য ওদিকে, এরকম দৌড়াদৌড়ি করতেই হয় রান্নার আশেপাশে সব জায়গাটাই। আবার সাজনা রান্না করবো যখন, এই সাজনাটা বাসায় জন্য পুকুরে মাছ ধরছিল অয়ন বাঁধনের জন্য। পুকুরের মাছ অয়ন নিবে না বলতে, যার জন্য দেওয়া হয় নাই। এটা আবার রান্না করবো, একটা বাঁধনের ভোজনও রাখবো, আর একটা আমরা খাবো। আজকে হয়তো রান্না করতে পারবো না, আরেকদিন দেখাবো। আমার পুকুরের মাছ, কালকে অনেক ঝামেলা ছিল। মেয়েরা যাওয়ার আগে মা লোকজন বাড়িতে নিলে সেটা তো অন্যরকম ঝামেলা হয়, যার জন্য আমার ভিডিও করতে আমি ভুলে যাই অনেক সময়। শুটকি ভাজিটা এইভাবে দিব আমরা, হয়ে গেছে প্রায়।
পেঁয়াজটা একটু মজলেই ভালো লাগে। মূলত পেঁয়াজ রসুন আর লাগে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ছাড়া এটা ভালো লাগে না। শুধু চিংড়ি মাছ ছাড়াও শুটকি দিয়ে ভাজি করা যায়, এক একজন এক রকম করে, করা যায় না বলতে কিছু নাই, মানুষ যেভাবে খায় সেভাবে খাওয়া। আমার সজনাটা আমি একটু ধুয়ে ফেলতেছি। মাছ পুকুরে সাঁতার কাটতেছে, এই তো পুকুরে মাছ সাঁতার কাটতেছে। আমি এই যে সজনাগুলো ধুয়ে নিচ্ছি, মাছগুলি সজনাটা দিয়ে দিই আগে। আমরা সজনার সাথে আবার দুইটা আলু চিকন করে কেটে গেছি, সজনার সাথে একটু আলু দিলেই ভালো লাগে। এই যে সজনার সাথে এইভাবে দিয়ে একটা আলু দিচ্ছি, দুইটা আলু বেশি না। আলু আমার অয়ন খাইতে চাইছিল সজনা, আমার খুব খারাপ লাগতেছে। অয়নকে সজনা খাওয়ানোর জন্য মূলত সজনাগুলো আনা হয়েছিল, ওর নাকি সজনা খাইতে মন চাচ্ছিল। ঠিক আছে, আমি বক্সে করে অয়নের জন্য একটু পাঠিয়ে দেবো। ওর আব্বু যাবে, বাঁধন চলে যাওয়ার সময় বাঁধনের আব্বু যাবে উঠাই দিতে, সেই জন্য এই তরকারি রান্না করে রেখে দিব। এখান থেকে আমার মেয়ের জন্য একটু সজনা রেখে দেবো তরকারি, তাইলে আমার আর কষ্ট হবে না খাওয়ার সময়। কারণ মেয়েরা কিছু খাইতে চাইলে সেটা আমি আর খেতে পারি না, আমার পায়ের ভিতরে ঢুকে না। যে আমার মেয়েটা খেতে চাইছিল, বললো আমি কীভাবে খাবো, এইভাবে আমি আর খেতে পারি না যতক্ষণ না আমি আমার মেয়েদেরকে খাওয়াইতে পারছি, বা মায়ের বাবা বা আমার ছেলে মেয়েরা যে এটাই খাবে বলে আমি আগে ওইটা করার চেষ্টা করি, যত কষ্ট হোক। দেখ আল্লাহ যেন আমাকে অতদিন সুস্থ রাখে, ছেলে মেয়েদের খাওয়াইতে পারি। তবে দুঃখ আমার মেয়েটা বাঁধনটা আসলো, আইসেই চলে গেল। ওরা তো আসছে মূলত খেয়াতে আমাকে দেখার জন্য। তো প্রচণ্ড গরম, আমার মেয়েটা সহ্য করতে পারতেছিল না গরম। আর ঢাকাতে ওর সবাই আছে, মেয়ে আছে, সবাই ঢাকা, যার জন্য ওইখানে বেশি একটা সময় দিতে চায় না। ওরা জামা আমি একদিন ঢাকাতে সময় দিই। ঠিক আছে বাবা, যাও, আমিও বাধা দিই নেই, যার যার মতো শেষে একটু এনজয় করো, এতদিন পরে আসছে। শুটকি ভাজিটা হয়ে যাচ্ছে আমাদের, 2 চামচ দিলেই বেশি হয়ে যাবে, আর দেবো না। আর শুটকি ভাজি মানে একটু ঝাল ঝাল খেতে হবে। শুটকি ভাজিতে শুটকি আর হলুদ আর মরিচ, আর কিছু না, অন্য কোনো মশলা দিতে হয় না, হলুদ মরিচ ছাড়া। এখানে দিয়ে দেবো আমরা শুটকিটা, এই যে সেই ঐতিহ্যবাহী শুটকি, বেশি একটা দিতে হয় না, মোটামুটি হইলে হয়। হয়ে গেছে আমাদের বিশিষ্ট শুটকি ভাজি। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা সবাই দেখবেন, স্বাস্থ্যলাজ। যারা এখনও মোবাইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। আর আমার পাশে থেকে সবাই আমাকে একটু ইনশিওর করবেন, আমি যেন সবসময় ভিডিওটা করতে পারি। এই ভিডিওগুলো আমার নেশা, এটা কোনো পেশা না, তারপরে আমার ভালো লাগে করতে। আপনাদের মাঝে আমি কি খাই, কী রান্না করি, কোথায় যাই, একটু শেয়ার করি, এতে করে আমার একটা শুটকি আর একটা এই শুটকি, তেলে শুটকি সুগন্ধ বের হয়ে গেছে। আমার ছেলে তো শুটকি সুগন্ধ পেয়ে ফেলছে অলরেডি। দিতে হবে, এটা আমাদের সাজনাটা হয়ে গেছে, আর একটু হবে কষানো হয়ে গেছে সাজনাটা। একটু পানি দিয়ে শুধু নামায় ফেলবো, এটা যার যার ইচ্ছা। কেউ কেউ এরকম, আমার মাঝে মাঝে এরকম শুকনোই খেতে ইচ্ছে করে, তখন একটু শুকনোই খেয়ে ফেলি। আবার যখন একটু ঝোল খেতে মন চায়, তখন একটু ঝোল দিয়ে তারপর নামায় ফেলবো।
এরকম এরকম হইলে ভালো লাগে, একটু ঝোল ঝাল, একটু ঝোল রাখবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এই যে শুটকিটা আর একটু শুকনো করে নামাই ফেলবো। ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, যার জন্য আর দেখানো যাচ্ছে না, এবং আমার রান্নাও শেষ প্রায়, সেই জন্য সবার কাছ থেকে বিদায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।